ঢাকা নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে পার্লামেন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। স্থিতিশীল সম্পর্ক গড়ার আশাবাদ। শ্রমিক ভিসার আবেদন কমল ইতালিতে। ধীর গতিতে ভিসা দেয়ায় সংকট সৃষ্টি। সঠিকভাবে কাগজপত্র জমা হলে বাড়বে সুযোগ, বলছেন বিশেষজ্ঞরা। এবং সমুদ্রপথে মালদ্বীপের সাথে বাণিজ্য শুরু করবে বাংলাদেশ। সম্পর্ক জোরদারের পাশাপাশি বাড়বে রেমিট্যান্স প্রবাহ। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। 1971 সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা হত্যা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং পরে রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়াও শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ। ঢাকা নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে বলে ভারতের পার্লামেন্টকে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক স্বার্থ রক্ষায় দিল্লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আগ্রহী হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের বিষয়। তবে নয়াদিল্লি আশা করে ঢাকা তার নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে। শুক্রবার লোকসভায় প্রশ্নোত্তরকালে জয়শঙ্কর এমন মন্তব্য করেন। Because of the very concern, there have been multiple incidents of. There is any expectation in any of our neighbors. প্রতিবেশী দেশে আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই। আমরা আমাদের উদ্বেগের বিষয় তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করেছেন। তার বৈঠকে এই বিষয়টি উঠে এসেছে এবং এটি আমাদের প্রত্যাশা, বাংলাদেশ তার নিজের স্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য পদক্ষেপ নেবে। এবার শ্রমিক ভিসার আবেদন কমল ইতালিতে। চলতি বছর অনেক কম সংখ্যক শ্রমিক আবেদন করেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর সংশ্লিষ্টরা বলছেন, ভিসা প্রদানে ধীর গতি, সেই সাথে সঠিক মালিক না পেয়েও অনেক বাংলাদেশি শ্রমিক আবেদনের আগ্রহ হারিয়ে ফেলেছে। শ্রমিক সংকট কাটাতে বৈধ পথে দক্ষ শ্রমিক নেওয়ার ঘোষণা দিলেও আশার আলো দেখছেন না ইতালি সরকার। চলতি বছর চাহিদার থেকেও অনেক কম সংখ্যক শ্রমিক দেশটিতে আবেদন করেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতালিতে কাজের চাহিদা অনুযায়ী 1,91,000-এর বেশি কোঠা থাকলেও আবেদন ফর্ম পূরণ করেছে 1,80,000, যেখানে গেল বছর আবেদন জমা হয়েছিল 6,09,000। এতে বিপাকে পড়েছে ইতালি সরকার। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, দূতাবাসের ভিসা প্রদানে ধীরগতির জন্য এবছর অনেক বিদেশি কর্মী আবেদন করেননি। এছাড়া সঠিক মালিক না পেয়েও অনেকে আবেদনের আগ্রহ হারিয়েছেন। ফর্ম ফিলারের আগে আপনাকে চেক করে ফেলে যে না, হ্যাঁ আপনি কি ক্যাপাবল অথবা ক্যাপাবল কিনা। তো এই সার্বিক তথ্যগুলো পর্যালোচনা করলে মনে হয় যে আমাদের কাছে যথেষ্ট পজিটিভ, এবং আমরা আশা করি সামনের দিনগুলো আরো তারা স্ট্রিক্ট পলিসি অ্যাপ্লাই করবে। এতে করে কি হবে যে যারা মূলত জেনুইন ভাবে আবেদন করতে চাচ্ছে তাদের জন্য সবসময় এটা পজিটিভ হবে। তখন আর কোনো বাধা বা অবস্টাকল থাকবে না, নাইদার ইতালিতে নাইদার কনসুলেটে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, সঠিকভাবে কাগজপত্র জমা হলে এবছর অনেক কর্মী ইতালিতে প্রবেশের সুযোগ পাবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা মালের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সরাসরি জাহাজে চালু হচ্ছে। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। এতে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাড়বে রেমিটেন্স প্রবাহ। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্যবসার অপার সম্ভাবনাময় দেশ মালদ্বীপ। বিশ্ব পর্যটনের পাশাপাশি দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক অঞ্চলে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটি। পর্যটনের এই দেশটিতে নিত্য প্রয়োজনীয় সবকিছুই বাইরের দেশ থেকে আমদানি করা হয়। অথচ ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে অন্যান্য দেশ সরাসরি পণ্য সরবরাহ করলেও বাংলাদেশের সাথে নেই সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা।
একটি খসড়া চুক্তি নিয়ে উভয় দেশের মধ্যে কার্যক্রম চালু রয়েছে। উভয় দেশ একমত হলে আশা করা যায় এই চুক্তিটি স্বাক্ষর হবে এবং উভয় দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চালু হবে। এক্ষেত্রে জাহাজ যদি সরাসরি বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে চলাচল করে, উভয় দেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্য সেটি দ্রুত বৃদ্ধি পাবে। তাই সমুদ্র পথে বাণিজ্য শুরু হলে বাংলাদেশ থেকে মালদ্বীপে বহুমুখী পণ্যের রপ্তানি বাড়বে বলে মনে করা হচ্ছে। উভয় দেশের মধ্যে জাহাজ চলাচল শুরু হয়, সেক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট এবং সরাসরি যে ব্যবসা বাণিজ্য সেটি অবশ্যই বৃদ্ধি পাবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে। গেল বছর বাংলাদেশ থেকে প্রায় $400 মিলিয়ন পণ্য রপ্তানি করা হয় দেশটিতে। ঢাকা মালের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এই উদ্যোগ উভয় দেশের বৃহত্তর বাণিজ্যের সহযোগিতার পথ আরো প্রশস্ত করবে বলে মত বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দরজায় করা নাড়ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যীশু খ্রিস্টের জন্মদিন। যদিও এরই মধ্যে ক্রিসমাসের আলো ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা দেশের ছোট বড় শহরে। প্রধান প্রধান সড়ক থেকে অলিগলি, নামকরা স্থাপনা থেকে শুরু করে বসতবাড়ি, সবখানেই সাজ সাজ রব। ইউরোপ থেকে এশিয়া, আফ্রিকা, দেশে দেশে চলছে বড়দিনের প্রস্তুতি। ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা, সান্তা ক্লজ, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সেজেছে বর্ণিল রূপে। রং বেরঙের 50,000 LED বাতির আলোয় ঝলমল করছে 74 ফুট লম্বা ক্রিসমাস ট্রি। বর্ণিল আলোয় ভাসছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি। পর্যটক আর স্থানীয়দের এই উচ্ছ্বাস বলে দিচ্ছে বড়দিন আসতে আর বেশি দেরি নেই। শীতের আমেজে বড়দিনকে ঘিরে ব্যস্ত নগরী প্যারিস। এক কাপ কফি হাতে প্রিয় মানুষটির সাথে রূপের নগরী প্যারিস উপভোগ করছেন কেউ কেউ। থেকে থেকে সুরের ঝংকার ছড়িয়ে দেয় ভালোবাসার আবেশ। রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, সংঘাত সবকিছু সাথে নিয়ে জমকালো সাজে সেজে উঠেছে শহরের পর শহর। বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি নতুন বছরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক ভালোবাসার সুখ শান্তি, এমনই প্রত্যাশা বিশ্ববাসীর। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যালো সুপারস্টার্স কনসার্ট ও বিজয় মেলা। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এবং পৃষ্ঠপোষকতায় এর আয়োজন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আগামী 20 ডিসেম্বর কাতারের এশিয়ান টাউনের অ্যাম্ফি থিয়েটারে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যালো সুপারস্টার্স। প্রবাসী বাংলাদেশিদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানটি হবে একটি স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে বাংলাদেশের জনপ্রিয় তারকারা অংশ নেবেন, যার মধ্যে রয়েছেন শাকিব খান, নায়িকা পরিমণি, জনপ্রিয় গায়ক আসিফ আকবর, মনির খান ও আঁখি আলমগীর সহ অন্তত 17 জন খ্যাতনামা তারকা। ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর চট্টগ্রাম উইংসের আহ্বায়ক কমিটির অভিষেক হয়েছে। অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উইংসের আহ্বায়ক নূর মোহাম্মদ। এতে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি। সদস্য সচিব সেলিম পারভেজের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম ইকবাল।